আসসালামু আলাইকুম। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি অনেক দিন পরে নীল সমুদ্র দেখেছিলাম। প্রায় ১ মাস পরে আমি নীল সমুদ্র দেখেছিলাম। মানে ১ মাস আমরা রেস্ট্রিক্টেড ভিজিবিলিটিতে এবং ঘন কুয়াশার মধ্যে সেল করার পর নীল সমুদ্র দেখা পেয়েছিলাম, সূর্য দেখা পেয়েছিলাম। তো গতকালকে আসলে ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। সারাদিনেই সূর্য ছিল, নীল সমুদ্র ছিল, অনেক বেশি সুন্দর সমুদ্র ছিল। বাট আজকে আবার হঠাৎ করে সেই রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি। আমরা এখন প্রায় জাপানের কাছেই আছি। আমরা প্রায় ১৪ দিন আগে কানাডা থেকে বের হয়েছিলাম। এখনও আমাদেরকে ১,০০০ নটিক্যাল মাইল বা ১,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তো গতকালকে যেহেতু ওয়েদার ভালো পেয়েছিলাম, নীল সমুদ্র দেখেছিলাম, সূর্য দেখাও পেয়েছিলাম, ভাবলাম হয়তো বাকি পথটাও আমাদেরকে ভালো ওয়েদারের মধ্যেই সেল করতে হবে। বাট আজকে দেখি আবারও সেই রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি, সেই গত ১ মাসের মতো আবারও ওয়েদার। তো এই যে আমার পিছনে দেখেন, আমার পছনে কিছুই দেখা যাচ্ছে না। এই যে আমাদের সামনের জাহাজের সামনের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এটা হলো কন্ডিশন। আমার লাস্ট ভিডিও দেখে হয়তো যারা ভেবেছিলেন আসলে কি ১ মাস সূর্য কোনো দেখা ছিল না, আসলে কি ১ মাস রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির মধ্যে সেল করতে হয়েছে, যারা হয়তো একটু বিশ্বাস করতে চাননি তাদের জন্য এই হলো প্রমাণ। তো আমরা ৩ দিন পরে জাপানে পৌঁছাবো। তো আল্লাহ জানে বাকি পথটা আমাদের এভাবে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি ফেস করতে হয় কি না। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।